কি ব্যাপার হুজুর, আপনাকে তো কোনোদিন আমার দোকানের সামনে দেখিনি, হঠাৎ করে আমার দোকানের সামনে? না মানে ভাই, আমার না গোস্ত লওয়া লাগলো হয়নি, সেই জন্য আপনার কাছে আসছি। গোস্ত নেবেন? কয় কেজি নেবেন তাড়াতাড়ি কন। কেজি না ভাই, আমাকে 200 টাকার গোস্ত দেন। হুজুর, আপনি কি আমার সাথে মস্করা করছেন? 200 টাকার গোস্ত নেবেন মানে? গোস্ত সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি তো কোনোদিন গোস্ত কিনবের পাই না, তাই গোস্ত সম্পর্কে আমার ধারণাও নাই। আপনি যদি আমাকে 200 টাকার গোস্ত দিলেন হনি, তাহলে আমার খুব উপকার হলো হনি। ধুর হুজুর, 700 টাকা কেজি গোস্ত, 200 টাকার গোস্ত ক্যাঙ্কে করে দেবো, জানতে যাওয়ার থেকে। 200 টাকার যে কয় টুকরো গোস্ত হয়, আপনি আমাকে সেই কয় টুকরো গোস্তই দেন। আমার বেটা না শখ করছে গোস্ত দিয়ে ভাত খাবি। হুজুর জানতো, এই জায়গা বিরক্ত করেন না। আমার এই জায়গা থেকে তার গোস্ত কিনে 4-5 কেজি একবারে কিনে। আপনি যদি নেন তাহলে 1 কেজি নেন, না নিলে চলে যান। সকাল সকাল বিরক্ত করার জন্য চলে যাচ্ছে। হুজুর, আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম কসাইয়ের কাছ থেকে অবমান হয়ে ফেরত আসলেন, আর 200 টাকা নিয়ে আপনি গোস্ত কিনবে গেছেন। আপনি জানেন না বর্তমান বাজারের অবস্থা? বাবা তুমি তো জানোই আমি মাসে 5,000 টাকা বেতন পাই, একটা ঘর ভাড়া লে থাকি, সেই ঘর ভাড়া দেওয়া লাগে। আমার বেটাটা মাদ্রাসাত পড়ে, মাদ্রাসার বেতন দেওয়া লাগে। আমি দূরে ডিম কিনবে চাইলেও আমার 10 বার ভাবা লাগে। তারই মধ্যে আমার বেটাটা শখ করছে গোস্ত দিয়ে ভাত খাবি। আমার কাছে গোস্ত কেনার কোনো টাকাই নাই। উই আমাকে 200 টাকা দিয়ে কইলো আব্বা এটা আমি টিফিনের টাকা বাঁচাছি। তারপরে তো আপনি সব কিছু দেখলেনি। খুব দুঃখজনক কথা, আপনারা যে এত কষ্ট করে জীবন চালান, এটা তো আমি কোনদিন চিন্তাও করে দেখিনি। আপনি একটা কাজ করেন, আমি আপনাকে 1 কেজি গোস্ত কিনে দিচ্ছি। এই গোস্তটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির যান, যাই আপনার বেটাক রান্ধে খিলেন। আল্লাহ তোমার ভালো করবি বাবা, আমি তো লজ্জায় বাড়িতেই যাবার চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। ভাই, 1 কেজি গোস্ত দেন তো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দিচ্ছি। এই গোস্ত কাটেন তো। লেন ধরেন। গোস্তটা নিয়ে আপনি তাড়াতাড়ি বাড়ির যান, আর দেখি আমি আপনাদের জন্য কিছু করে পাই কিনা। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে এটি আপনাকে যে কুটি বসবে দিমু। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আমিও আপনার গ্রাম সাধারণ মানুষ, আমি যেটি সেটি খাড়ায় থাকার পাই, কোনো সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব, এটা তো আপনার উদারতা। আপনি যে একজন অনেক বড় মনের মানুষ, এটাই তার প্রমাণ। আপনাকে যে আমি ক্যাঙ্কা করে আপ্যায়ন কর্ম। ভাই শোনেন, আমি আপনার এটি আপ্যায়ন নেওয়ার জন্য আসিনি, আমি এটি আছি গুরুত্বপূর্ণ একটা কামের জন্যে। গুরুত্বপূর্ণ কাম? আমার সাথে আবার কি গুরুত্বপূর্ণ কাম চেয়ারম্যান সাহেব? আপনি একজন বড় ব্যবসায়ী, তাছাড়া আপনার আর একটা পরিচয় আছে, আপনি হচ্ছে বড় মসজিদের সভাপতি। তা আপনি কত বছর হলে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন? ইয়ে মানে হবেই তো বছর 10। কেউ আসলে আমাকে সার্ভে চায় না তো। 10 বছর হলে বড় মসজিদের সভাপতির দায়িত্ব আপনি পালন করছেন, খুব ভালো। আচ্ছা কোন তো, 10 বছর আগে ওই মসজিদের ইমামের বেতন কত আসলো? আগে তো পাচ্ছিল 4,000। আমি সভাপতি হওয়ার পরে 1,000 বাইরে দিছি, এখন পাই 5,000। আমি আবার ইমামে করে বেতন সম্পর্কে খুব সচেতন তো। ও আচ্ছা, 10 বছর আগে 1,000 টাকা বেতন বেড়ে দিয়ে হচ্ছে 5,000 টাকা। তার মানে 10 বছর আগেও ছিল 5,000, আর 10 বছর পরেই হলো 5,000। তা সভাপতি সাহেব, আপনার মসজিদের কালেকশন কীরকম হয়? 10 বছর আগে কীরকম হচ্ছিল আর এখন কীরকম হয়? আমি সভাপতি হওয়ার আগে শুনছিলাম মাসে সর্বোচ্চ 40 থেকে 50,000 টাকা কালেকশন হয়। আর আমি সভাপতি হওয়ার পরে মাশাল্লাহ মাসে 3 থেকে 4 লাখ টাকা কালেকশন করি। মাসে 3-4 লাখ টাকা কালেকশন করেন, তার মধ্যে থেকে মসজিদের ইমামের বেতন দেন 5,000 টাকা, আর বাকি টাকা কি করেন? আপনার যে আর কথা চেয়ারম্যান সাহেব, খরচের কোনো কুল কিনারা আছে? আমি আনালেই সেক্রেটারি কেনা দেই, ক্যাশিয়ার আনালেই মসজিদের কারেন্ট বিল আর মেনটেনেন্স সব খরচ সহ মাস শেষে আর কিছুই থাকে না। মাসে 3-4 লাখ টাকা কালেকশন করেন, সে থেকে ইমামের বেতন দেন 5,000 টাকা, কারেন্ট বিল আর মেনটেনেন্স খরচ এই সব মিলে 1,050 টাকা যায়, আর বাদ বাকি সব টাকা আপনারা গায়েব করে দেন। আপনারা কি মানুষ? ইয়ে মানে সব মসজিদে তো এইরকমই হয়, আমরা তো আর তা করে সে ব্যতিক্রম লয়। এই জন্যই তো আমাদের দেশত 90% মুসলমান, প্রকৃত মুসলমান 1%ও নাই। এই আপনাদের মতো কিছু মানুষের জন্যে, যাক সারা মসজিদ কল্পনাই করা যায় না, তাই হচ্ছে ইমাম। আর ইমাম হচ্ছে এই সমাজের নেতা, আর সেই ইমামক যে বেতন দেন তাকে তার 7 দিনই চলে না, তা পুরো আমার চলবি কেমনে? আজ থেকে আমার এলাকাত এগুলো সব নিয়ম বাতিল। আগামী মাস থেকে ইমাম সাহেবের বেতন হবে 30,000। এর 1 পয়সাও যদি কম দেন তাহলে আপনাদের খবর আছে। এই নিয়মে যদি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন, না হলে আপনাদের মতো সভাপতিরা সেক্রেটারি আমার দরকার নাই।
আল্লাহ আপনাকে এত ধন সম্পত্তি দিছে, তাও আপনাকে চোখের খোরাক কমে না। মসজিদের টাকা তো হাত দেওয়া লাগবি। আসরের ময়দানে কি জবাব দিবেন? ইয়ে মানে চেয়ারম্যান সাহেব, আপনি জিঙ্কে করে করছেন, সিংকে করেই এখন থেকে মসজিদ পরিচালনা কর্ম। এতদিন মেলা ভুল করছি, এরকম ভুল আর হবি না। কথাটা তার মনে থাকে।